সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আছি ঠিকঠাক। তো বন্ধুরা, আমি এখন অনেক দিন বাদে বাদে ভিডিওতে আসছি। আর তোমরা নিশ্চয়ই অনেকে আমাকে বলেওছো যে অনেক দিন বাদে বাদে ভিডিও করছি না, এরকমও বলছে। না, ভিডিওটা করছি, সময় পাচ্ছি না। কেন সময় পাচ্ছি না, কোথায় আমি সময়টাকে দিচ্ছি এবং সেখানে গিয়ে কেন ভিডিওটা আমি দেখাচ্ছি না, সেটা নিয়েও আমি একদিন ভিডিওটায় আসবো, ভিডিও দেখাবো। তোমরা সাথে থেকেও আর সঙ্গে থেকেও সাপোর্ট করো একটু। আর কেন আমি সময়টা পেলাম না, আর জানো তো তোমরা সকলে, এই যে হাজব্যান্ডও নেই, সমস্ত দায়িত্ব হাজব্যান্ডের আমার উপরে পড়েছে। আর বিশেষ বিশেষ কাজের জন্যই আমি ভিডিওটা প্রতিদিন করতে পারি না। তাই ফেসবুকে আমি কখনো কখনো পোস্ট করি, কিন্তু ইউটিউব আমি একদমই করতে পারছি না। তো এই ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও। এখন আমি দেখো এটা হচ্ছে আমার আউটফিট। এই দেখো, আমি একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাচ্ছি একটু বাজারে। আজ তো সানডে, বাজারে গিয়ে দেখি কি কি পাওয়া যায়। আর যে রান্না করা সে ভাত করে দিয়ে গেছে, আর সঙ্গে একটা আলু ভাজা করে দিয়ে গেছে। এখন আমি যাব, দেখবো বাজারে কি আছে না আছে, আর সেটা এনে আমি নিজে বানাবো। এবং আমাকে বিকেলবেলা আবার রেডি হয়ে, আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যে, তাদের সঙ্গে আমরা প্রতি মাসেই একটা করে আমরা একসঙ্গে জড়ো হয়ে আমরা সবাই একটা মিটিং করি। তো আজকে আমাদের খুব নিয়ারেস্টই সবার বাড়ি, তো ওখানেই আমরা যাব, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, গল্প গুজব করবো, চা খাবো, আড্ডা দেবো, সব কিছু করবো। তো সেটা হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরবো না, তখন ওইটুকু সময় ফ্রেন্ডদেরকে সময় দেওয়ার একটা বিশেষ ওই মাসে একটা দিন। তাই চলো এখন যাই, বাজারে যাই, আর কী কী পাই না পাই সেটা তোমাদের সাথে দেখাবো। টাটা। আমি অনেক দিন বাদে বাজারে গিয়ে দেখো, খুব একটা বেশি আনিনি, একেবারেই একটা ছোট একটা ইলিশ 1 কেজির থেকে একটু কমই আছে, এটা নিয়ে এসেছি। কিন্তু মাছ হিসাবে কিন্তু মাছটা ভালো, তবে অল্প পরিমাণ। আর পাবদা নিয়ে এসেছি 1 কিলো, আর পাবদাটা দেখে সত্যিই খুব ভালো লেগে গেছে, ফ্রেশ, সবাই ভালোবাসে। এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ট্যাংরা যেটা, সেটা। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মাছ খুব বড় বড়, বলতেই পারো। আমি যে কটা তোমাদেরকে দেখিয়েছি, একটা মাছও ছোট নেই, প্রত্যেকটা মাছ বড় বড়। কেমন হয়েছে আমার মাছ বাজারটা। আর কিছু আনিনি, শুধু গন্ধরাজ লেবু এনেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কি আমার লেবু। এখানকার যে আসামের যে লেবুটা হয় না, এই যে এই লেবুটা, এটা এনেছি। সাথে আমি এই দেখো, এই যে গন্ধরাজ লেবুটা এনেছি, এই দেখো, বেশ বড়। এখন তো গরমের দিন, লেবুটা বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছে। এতগুলো লেবু আমি 40 রুপিস দিয়ে কিনেছি। তো বন্ধুরা, আমি এই ইলিশ মাছটা রান্না করেছি সর্ষে বাটা দিয়ে। আর দেখতে কেমন হয়েছে সেটাও অবশ্যই বলবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরেকদিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।